কেরল থেকে ফিরেই তপ্ত সন্দেশখালির পথে রাজ্যপাল অলিতে গলিতে ঘুরে সেখানকার সন্দেশ জানতে চাইবেন। বিমানবন্দরে বার্তা বোসের। আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেরল সফর থেকে ফিরেই সন্দেশখালির পথে রাজ্যপাল সেখানকার বার্তা তিনি জানতে চাইছেন। সেখানে গিয়ে সেখানকার খবর নেবেন, খতিয়ে দেখবেন সেখানকার পরিস্থিতি। বিমানবন্দরে এই মন্তব্য রাজ্যপালের। 144 ধারা চলছে সন্দেশখালিতে এই মুহূর্তে এবং তারপরও সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে আজ সন্দেশখালিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম এবং সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে সন্দেশখালিতে গিয়ে তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। I was in Kerala organizing a week-long Bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have cut short my program there. I'm going to Sandeshgali to see for myself what is the real Sandesh from the gullies of Sandeshgali. I'll react to you after seeing that place. I was in Kerala organizing a week-long Bengal festival. আমরা শুনলাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্য এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, কি জানাচ্ছ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কেরল সফর তার কাটছাঁট করে কিন্তু আজ সন্দেশখালির পথে রওনা দিয়েছেন, কি জানাচ্ছ? সোনালী, তোমাকে এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট দিয়ে রাখি। মিনাখার কাছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা রীতিমতো গলায় প্ল্যাকার্ড নিয়ে কেন 100 দিনের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, বিজেপি সরকার জবাব দাও, এরকম প্ল্যাকার্ড টাঙিয়ে আমরা এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। মিনাখা ক্রস করেছি, মালঞ্চ বাজারের দিকে যাচ্ছি। আমাদের সামনে রাজ্যপালের কনভয় দেখতে পাচ্ছ, সেই এক্সক্লুসিভ ছবি। এখনো পর্যন্ত এনকেটিভি বাংলার ক্যামেরা, এনকেটিভি বাংলার চোখ সবার আগে কনভয়ের সঙ্গে, এবং এই কনভয়কে থামতে হয়েছিল একটু আগে। সেখানে আম জনতা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা গলায় প্ল্যাকার্ড নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যটি হলো 100 দিনের টাকা কেন পাচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না, কেন কেন্দ্র সরকার দিচ্ছে না, তাই নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে আমরা আবার তোমার কাছে ফিরবো স্বর্ণালী। তার আগে আমরা যে ছবি দেখলাম সেই ছবি আমরা দর্শককে দেখাতে চাইবো। আমরা আবার কিছুক্ষণ পর তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে যে ছবি দেখছো, মিনাখা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে কনভয় ধরে, এবং রাজ্যপালের কনভয় ঠিক আমাদের সামনে। দুটি জায়গায় এই মুহূর্তে কিছুক্ষণ আগে অবধি তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা পতাকা নিয়ে রাজ্যপালকে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় সরকার কেন টাকা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে সেই জবাব চাওয়ার পোস্টার গলায় ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখান। স্বর্ণালী, একেবারেই ইলমাস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ ছবি একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায়। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ সেখানে রয়েছেন এবং সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে একেবারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়ের পেছু নিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সন্দেশখালি পৌঁছচ্ছেন এবং তারা মিনাখার ওপর দিয়ে যাচ্ছেন, মিনাখা পার হয়ে আরও এগোচ্ছেন সন্দেশখালির দিকে। এবং যে ছবি আমরা দেখলাম এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ যেমনটা জানালেন, অর্থাৎ তৃণমূল সমর্থকরা কিন্তু সেখানে মিনাখায় 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন রাজ্যপালকে উদ্দেশ্য করে, তারা কালো পতাকা দেখিয়েছেন রাজ্যপালকে উদ্দেশ্য করে। এবং আজকে যেহেতু রাজ্যপাল তার কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালির দিকে রওনা হচ্ছেন, সেক্ষেত্রে ইলমাস জানতে চাইব সন্দেশখালিতে আজকে সিপিএম এর 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে, সেক্ষেত্রে সেখানকার কি পরিস্থিতি, কি জানতে পারছো? অনেক কষ্ট করে কাজ করেছি, ঘর বাড়ি পাচ্ছি না আমরা। আপনাদের কি কাকে বিক্ষোভটা কাকে নিয়ে? কাজের টাকার বিতর্ক, আর কিছু নয়। কাজের টাকা পাচ্ছি না, 100 দিনে কাজের টাকা করে কাজের টাকা পাচ্ছি না আমরা, 3 বছর টাকা পাচ্ছি না। কাদের ওপর আপনাদের এই রাগ? আমাদের সবাই রাগ
রাগ না কারোর উপরে, কিন্তু আমরা টাকাগুলো কাজ করে আমরা টাকাগুলো পাচ্ছি না কেন? আমরা এতদিন কাজ করেছি, আমরা কি বেকার? আমরা 100 দিনের কাজ করে আমরা 3 বছর টাকা পাচ্ছি না। কতদিন হয়ে গেছে টাকা পাইনি? হ্যাঁ, আমরা তো টাকাগুলো তো আমরা তো কত খেটেছি, তাহলে আমরা টাকাগুলো পাবো না কেন? 100 দিনের টাকা হ্যাঁ, দেখি কি লিখেছেন, দেখি একটু সামনে আসুন তো, কি লিখেছেন? 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না কেন? বিজেপি তুমি জবাব দাও। রাজ্যপালকে বলছেন, হ্যাঁ, রাজ্যপালকে বলছেন, হ্যাঁ, কি চাইছেন রাজ্যপালের থেকে? জবাব কাজের টাকা জবাব চাইছেন? আমরা জবাব চাচ্ছি। চল 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 চল। একেবারেই যে ছবি আমরা দেখছিলাম, যে তৃণমূল সমর্থকরা কিন্তু 100 দিনের কাজের টাকা চেয়ে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তারা সরব হয়েছেন, কালো পতাকা দেখাচ্ছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন। রাজ্যপাল যেহেতু আজ সন্দেশখালী যাচ্ছেন, সেহেতু তাদের দাবি এই 100 দিনের কাজের টাকা তারা পাননি এবং সেক্ষেত্রে রাজ্যপালের কাছে তারা এর বিচার চাইছেন। ইলমাস, একেবারে আবার তোমাকে যে ছবি দেখালাম একটু আগে লাইভে, আবার যে ছবি দেখালাম, আমরা মিনাখা থেকে একটু এগিয়ে এসেছি, মালঞ্চর কাছাকাছি রয়েছি এবং সেই মালঞ্চতে কোথায় রয়েছি আমরা? মালঞ্চতে আবার আমরা দেখলাম, মালঞ্চে দেখছি মাঠে মাছের বাজার বসে, সেখানে আবার দেখলাম কেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস সমর্থকরা আবার রাজ্যপালের কনভয় আটকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কথা আছে এরকম 4-5 জায়গায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা রাজ্যপালের পথে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একটু আগে তোমাদের সেই সমস্ত কথোপকথন শোনালাম। তারা বলছেন 100 দিনের টাকা আমাদের কেন আটকে রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম, এনকেটিভি বাংলা জিজ্ঞেস করেছিল যে কাদের কাছে প্রশ্ন, তারা বলছেন রাজ্যপালের কাছে প্রশ্ন, কেন কেন্দ্র সরকার এই টাকা আটকে রেখেছে। অর্থাৎ রাজনীতি জমে গেল। অর্থাৎ যে অভিযোগ এতক্ষণ বিরোধী দলনেতা বিরোধীরা করছিল, এখন সেই অভিযোগ কোথাও তৃণমূল কংগ্রেসও বেরিয়ে আসছে বঞ্চনার অভিযোগ নিয়ে। তারাও কিন্তু তাদের পাল্টা কর্মসূচি শুরু করে দিয়েছে। আজ রাজ্যপালের সফর মিনাখা ক্রস করার পর থেকেই কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে গেছে। এবং আবার দেখাবো সামনে, আবার দেখো, এই দেখো রাস্তার দুধারে মানুষ ভিড় করে রয়েছে। এ হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থক। রাস্তার দুধার দেখাবো, জনিকে বলবো রাস্তার দুধার দেখাতে। আমরা মালঞ্চ থেকে একটু এগোচ্ছি, সেখানেও আম জনতা তৃণমূল কংগ্রেসের লোকজন, এই দেখো সামনে প্ল্যাকার্ড নিয়ে রয়েছে, দেখো সামনে প্ল্যাকার্ড নিয়ে রয়েছে। একেবারে সেই ছবি আমরা সেই দেখতে ছবি পাচ্ছি, দেখছো? কালো প্ল্যাকার্ড হাতে তৃণমূল মালঞ্চ সমর্থকরা থেকে একটু কিন্তু এগিয়ে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তার Exclusive দুধারে দাঁড়িয়ে ছবি। রয়েছেন। রাজ্যপালের উদ্দেশ্যে তারা এই বিচার চাইছেন যে তারা 100 দিনের কাজের টাকা পাননি, তারা বঞ্চিত হয়েছেন, কেন্দ্রীয় সরকার তাদের বঞ্চিত করেছে। সেক্ষেত্রে রাজ্যপালের যেহেতু আজকে সন্দেশখালীর সফর, রাজ্যপাল সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন, সেই হেতু কিন্তু রাজ্যপালের এই সফরে রাস্তার দুধারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইলমাস আমাদের সঙ্গে রয়েছেন। ইলমাস, যাচ্ছেন রাজ্যপালের কনভয়, ঠিক পেছনেই কিন্তু রয়েছে আমাদের এনকেটিভি বাংলার গাড়ি এবং এনকেটিভি বাংলার আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ সেখানে রয়েছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের, যে একেবারে রাস্তার দুধারে ব্যারিকেড দেওয়া রয়েছে, তারপরও কিন্তু সেই ব্যারিকেডের ভেতর থেকে লোকজন প্ল্যাকার্ড হাতে দেখাচ্ছেন বিক্ষোভ, যে তারা 100 দিনের কাজের টাকা পাননি, তারা বঞ্চিত হয়েছেন। একেবারে স্বর্ণালী, তুমি যেরকমটা বললে 100 দিনের কাজের টাকা পাননি, কেন কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, সেই বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা আজ রাজ্যপালের এই যে গতিপথ, সেই গতিপথে রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে 4টে এরকম প্রতিবাদ সভা দেখলাম। মিনাখা থেকে মালঞ্চর মধ্যে 4টে এরকম প্রতিবাদ সভা দেখলাম। আমার সঙ্গে সন্দেশখালীর একজন ব্যক্তি রয়েছেন, আমি তাকে প্রশ্ন করব, আপনার এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে কোথাও তো সন্দেশখালীর মানে তৃণমূল বিজেপি দুতরফের প্রতিবাদে কোথাও তো সন্দেশখালীর জনতার যে অভিযোগ আছে সেটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হারিয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? এই প্রতিবাদ ঠিক? হ্যাঁ, 100 দিনের কাজের দাম সেটাও তো ঠিক। গরিব মানুষ 100 দিনের কাজ করেছে, তারা রোজের দামটা পাচ্ছে না, সেটাও ঠিক। অর্থাৎ এই প্রতিবাদও যেরকম ঠিক, আপনাদের সঙ্গে যেটা হচ্ছে সেটাও মানে কোথাও তারও ন্যায় হওয়াটা সেটাই ঠিক, তাই নয় কি? ঠিক, সেটাও ঠিক। দেখো তার বাড়ি জালিয়াখালীতে, তিনি আমাদের সঙ্গে আজ রয়েছেন, তিনি সন্দেশখালীর বাসিন্দা, জালিয়াখালীর বাসিন্দা, একটি ছোট্ট দ্বীপ। ঠিক যেমন জালিয়াখালী থেকে যে অভিযোগগুলো উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেগুলোও যেমন ঠিক, তেমন কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ রয়েছে, আমজনতা কিন্তু সেটাকেও মান্যতা দিচ্ছে। গরিব মানুষের 100 দিনের কাজ করার টাকা কেন কেউ পাবে না, সেই নিয়েও কিন্তু যে প্রতিবাদ চলছে, যে প্রতিবাদ কর্মসূচি চলছে, তাতেও কিন্তু আমজনতা, সন্দেশখালীর মানুষ তাতে
কোথাও একটা শিলমোহর দিচ্ছে যে জাস্টিফাইড, হয়তো দুটোই আম জনতার কথা এবার সরকারকে প্রশাসনকে ভাবতে হবে। যা দেখলাম অলরেডি 1 ঘন্টা মতো হয়েছে আমরা কনভয়ের সঙ্গে রয়েছি, 1 ঘন্টার মধ্যে কিন্তু রাজনীতি জমে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজ্যপালের পাল্টা কর্মসূচি রাস্তার মোড়ে মোড়ে বিক্ষোভ পিকেট বসিয়ে শুরু করে দিয়েছে। স্বর্ণালী, একেবারে ইলমাস, তুমি আমাদের সঙ্গে থাকো এবং রাজ্যপালের এই যে সন্দেশখালীর সফর, সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন রাজ্যপাল, তার এই সফর ঘিরে কি বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। আমার জন্য আমার দরকার হয় না, সন্দেশ প্রচুর, ডাইনি সম্পদের সন্দেশ, মহিলাদের উপর অত্যাচারের সন্দেশ, মধ্যযুগীয় বর্বরতার সন্দেশ। কিন্তু উনি গিয়ে কি করবেন আমি জানি না, যাচ্ছেন যান। পঞ্চায়েত ভোটের আগে উনি সব জায়গাতে গিয়ে গিয়ে সব ঠিক করবেন বলেছিলেন, তারপর চোখের সামনে দেখা গেল লুঠেরা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ নির্বিকার। উনি নিশ্চয়ই বুঝেছেন পশ্চিমবাংলা কিরকম জায়গাতে দুষ্কৃতীরা নিয়ে গেছে শাসকের পরামর্শে। উনি যাবেন, কিন্তু মায়েদের চোখের কান্না মোছাবার মতো কি নির্দেশ উনি দেবেন, সেটার জন্য সবাই তাকিয়ে থাকে। আমরা শুনছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, আমাদের কথা হয়েছিল তার সঙ্গে এবং আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গেও, তিনি কি বলেছেন শুনবো। আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা রাজভবনে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসছেন যে রাজ্যপালকে সন্দেশখালীতে যেতে হবে। সুতরাং তিনি যে দলের হয়ে তল্পিবাহকতা করেন, সেই দলের বিরোধী দলনেতা তাকে হুঁশিয়ারি দিচ্ছে, তিনি সে কথা শুনবেন না, তত হয় না। সেই জন্য তিনি তড়িঘড়ি কেরালার কর্মসূচি কাটছাট করে ছুটে এসছেন সন্দেশখালীতে যাওয়ার জন্য। বিষয়টা হচ্ছে, তিনি একটা রাজ্যের সাংবিধানিক প্রধান, আর সবসময় উচিত প্রশাসনিক প্রধানের সাথে সমন্বয় সাধন করে, সরকারের সাথে সমন্বয় সাধন করে কাজ করা। কিন্তু আমরা দেখি যখন তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপি গুন্ডারা বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে খুন করে, তখন তিনি চুপ করে বসে থাকেন। যখন বারবাসরে এত বড় দুর্ঘটনা হয়, রেল দুর্ঘটনায় মমতা ব্যানার্জি ছুটে যান, তখন তিনি চুপ করে বসে থাকেন। আর বিজেপিকে খুশি করার জন্য বিজেপির টিউনে গান গেয়ে তিনি রাজ্যকে বিব্রত করা, প্রশাসনকে বিব্রত করা, সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা তিনি সবসময় করেন। সুতরাং তিনি যে আর রাজ্যপাল নেই, তিনি যে বিজেপির মুখপাত্রে পরিণত হয়েছেন সেটা সবাই জানে। এবং এটা বাংলায় নয়, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতেই রাজ্যপাল পদটাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। তাই সারা দেশে আওয়াজ উঠতে শুরু করেছে যে এই রাজ্যপাল পদটার আর কোনো প্রয়োজন নেই। একেবারেই আমরা শুনছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেন, তিনি কি বললেন এবং যে ছবি আমরা দেখাচ্ছি, অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালীর সফর, তিনি কেরল সফর কাটছাট করে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর পথে রওনা দিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মিনাখা মালঞ্চ পার করে গিয়েছেন এবং সেক্ষেত্রে রাজ্যপালের কনভয়ের ঠিক পেছনেই রয়েছে এনকেটিভি বাংলার গাড়ি এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের এনকেটিভি বাংলায়। এবং রাজ্যপালের কনভয়ের পেছনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যপালের কনভয় যাচ্ছে এবং তার দুধারে, রাস্তার দুধারে কিন্তু একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ ফেটে পড়ছে। কালো প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন তারা রাজ্যপালকে। তাদের একটাই দাবি, 100 দিনের কাজের টাকা তারা পাননি, তারা বঞ্চিত হয়েছেন। ঠিক একেবারে দীপর্ণা, আমরা এইটুকু সময়ের মাঝখানে, মানে এই যে 3-4 মিনিট আমরা দুজন রাজনৈতিক নেতার বক্তব্য শোনালাম, তার মাঝখানে আরো দুখানা এরকম পিকেট পড়েছে যেখানে আম জনতা এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা 100 দিনের কাজ কেন পায়নি তাই নিয়ে কোথাও ফ্ল্যাগ নিয়ে, কোথাও ফ্ল্যাগ ছাড়া, প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা মিনাখা মালঞ্চ ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেছি, আবার আমার ভিডিও জার্নালিস্ট জনি মন্ডলকে বলবো দেখাতে এনকেটিভি বাংলার চোখ এখনো পর্যন্ত রাজ্যপালের কনভয়ের ঠিক সামনে। আমরা প্রথম রয়েছি, রাজ্যপালের সমস্ত গতিবিধি ট্র্যাক করতে পারছি। আবার দেখাবো এই দেখো রাস্তার দুধারে এখন আবার মানুষের ভিড় রয়েছে, অর্থাৎ জায়গায় জায়গায় 3-4 কিলোমিটার অন্তর অন্তর এইরকম ভাবে ছোট ছোট গ্রাম, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এই কর্মসূচি নিয়েছে যেখানে রাজ্যপালের এই পুরো রাস্তায় তারা দুধারে তাদের পার্টির কর্মীদের, জনতাদের প্ল্যাকার্ড নিয়ে কোথাও ফ্ল্যাগ হাতে, কোথাও ফ্ল্যাগ ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন এবং তাদের একটাই বক্তব্য
যে 100 দিনের কাজ তার টাকা কেন কেন্দ্র সরকার দিচ্ছে না, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে তারা এখানে রাজ্যপালের কনভয়ের দুধারে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, আমরা সরাসরি এনকেটিভি বাংলা জানতে চেয়েছিল যে এই যে 100 দিনের কাজ নিয়ে বিক্ষোভ, তারা প্ল্যাকার্ডে লিখছেন বিজেপি জবাব দাও, হঠাৎ রাজ্যপালের সামনে কেন? আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা কি রাজ্যপালের কাছ থেকে এই উত্তর চাইছেন, এবং তারা বলে হ্যাঁ আমরা একেবারে ইলমাস, রাজ্যপালের তুমি কাছে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। রাহুল বাবু, সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সেক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে একেবারে তার কনভয়ের পেছনে মানে কনভয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং রাস্তার দুধারে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে 100 দিনের কাজের টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন, সেই টাকা কেন্দ্রীয় সরকার তাদের এখনো পর্যন্ত দেয়নি। কি প্রতিক্রিয়া আপনার? না, রাজ্যে যখন গণতন্ত্র নেই তখন এই জাতীয় জিনিস হবে। কোথায় রাজ্যপাল যাচ্ছে তখন প্ল্যাকার্ড নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে, শাহজাহানের বিচার চাই, নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচারের বিচার চাই। তার না করে 100 দিনের টাকা তো মেরেছে ওই লোকেরাই, যারা ওখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তারাই তো 100 দিনের টাকা মানুষের কাছ থেকে মেরেছে, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে। অতএব আমরা পরিষ্কার বলি, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো উচিত ছিল যে 100 দিনের টাকা যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা এনে জনগণকে ফেরত চাই, এটাই হচ্ছে স্লোগান। সেই জন্য গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নিজেরা তৃণমূল কংগ্রেস নিজেদের হাস্যাস্পদ করে তুলছে। আমরা এই জাতীয় নীতির ধিক্কার জানাচ্ছি। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, যেমনটা তুমি জানাচ্ছিলে, অর্থাৎ এই যে বিক্ষোভ একেবারে রাজনীতি জমে উঠেছে, যেমনটা তুমি বলছিলে সকাল থেকে পরপর বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এবং রাজ্যপালের কনভয় এখন অবধি গিয়ে পৌঁছয়নি সন্দেশখালীতে। সেক্ষেত্রে রাস্তার দুধারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু একেবারে মানুষের ভিড়, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। 100 দিনের কাজের টাকায় তারা বঞ্চিত হয়েছেন, সেই টাকা তারা পাননি, সেই বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন। সেক্ষেত্রে আজকে তো সন্দেশখালীতে 144 ধারা এখনো জারি রয়েছে। এদিকে রাজ্যপাল যাচ্ছেন সন্দেশখালীতে গিয়ে তার কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে একটু যদি বিস্তারিত জানাও। দেখো, 144 ধারা জারি রয়েছে, কিন্তু সেটা বাকি রাজনৈতিক দলের মুখপাত্র, রাজনৈতিক দলের নেতা তাদের জন্য। রাজ্যপাল এই রাজ্যের সাংবিধানিক প্রধান, কনস্টিটিউশনাল হেড, তার জন্য 144 ধারা জারি নেই। তিনি যেতে পারেন, তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখতে পারেন। আমি আবার সেই ছবি দেখাবো রাস্তার দুধারে, আবার সেই ছবি দেখাবো। জনি, ওইদিকে দেখাও, রাস্তার দুধারে এখন আবার সেই ছবি দেখলে বিভিন্ন জায়গায় এরকম পিকেট রয়েছে। অর্থাৎ রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। এতদিন ধরে আমরা কি দেখছিলাম? এতদিন ধরে আমরা দেখছিলাম সন্দেশখালীতে একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হচ্ছিল, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল। সন্দেশখালী জ্বলছিল, সন্দেশখালীতে আমজনতা, মহিলাদের প্রতিবাদ দেখছিলাম, একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস দেখছিলাম। তারপর আমরা দেখলাম পুলিশ রাতে লঞ্চে করে সন্দেশখালীতে ঢুকলো, পুলিশের রুট মার্চ দেখলাম, র্যাফের রুট মার্চ দেখলাম, মহিলা পুলিশকে সেখানে দেখলাম, পুলিশকে সিচুয়েশন কন্ট্রোলে নিতে দেখলাম। এবার শুরু হয়েছে 2024-এর ভোটের লড়াইয়ের রাজনীতি। কি রাজনীতি? এই যে রাজ্যপালের সেখানে যাওয়া, সেটাকে রাজ্যপালকে নিয়ে এর আগে বিরোধী দলনেতা তিনি ডেডলাইন সেট করে দিয়েছিলেন যে তিনি পদক্ষেপ নিন। রাজ্যপাল রাজভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছিল নবান্নের কাছ থেকে, যে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার সারমর্মে একটি রিপোর্ট তলব করা হয়েছিল। কিন্তু আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে সেই ছবি হচ্ছে একেবারে যাকে আমরা বলি রাজনীতির ছবি। রাজ্যপালের গতিপথের দুদিকে যেভাবে তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যেভাবে তারা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই প্ল্যাকার্ডে 100 দিনের কাজের টাকার দাবি চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এখানে শুরু হয়ে গেছে, যেখানে সন্দেশখালীকে হাতিয়ার করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী, তাকে ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে নিউ টাউনের কাছে কোথাও একটি আটকে দেওয়া হয়েছে, তাকে সন্দেশখালীতে আসতে দিতে বাধা দিচ্ছে প্রশাসন, যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি না হয়। তেমনই দেখা যাচ্ছে যে তারা যখন, ভারতীয় জনতা পার্টি বিরোধীরা যখন সন্দেশখালীকে হাতিয়ার করছে, তখন তৃণমূল কংগ্রেস আবার কেন্দ্রের বঞ্চনা সেটাকে হাতিয়ার করছে। মনে রাখতে হবে, স্টেট বাজেটে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় যখন ছিলেন হাউসে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট বাক্য পাঠ করেন, তাতে কিন্তু ঢালাও কর্মসূচি রয়েছে এই মহিলাদের হাতিয়ার করে। অর্থাৎ যে মহিলাদের হাতিয়ার করে 2021-এ নীলবাড়ির অর্থাৎ নবান্নের দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার কি তাহলে 2024-এও সেই দিল্লি বাড়ির দখলে অর্থাৎ 42টা কেন্দ্র, আমাদের লোকসভা কেন্দ্র এই বাংলায়, সেই 42টা কেন্দ্রর দখল নেওয়ার জন্য কি সেই মহিলাদেরই হাতিয়ার? অবশ্যই মহিলাদের হাতিয়ার। এবং তাই জন্যই কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পে মহিলাদের জন্য ঢালাও ঘোষণা। সেখানে সন্দেশখালী কোথাও তাল কাটছিল, মহিলাদের বিরুদ্ধে অভিযোগ কোথাও তাল কাটছিল, মনে হচ্ছিল ডিসঅ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস, মনে হচ্ছিল একটু ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ তৃণমূল কংগ্রেস রাজ্যপালের সফরসূচিতে তার যাত্রাপথে যেভাবে পিকেটিং করে 3-4 কিলোমিটার অন্তর অন্তর, মিনাখা থেকে শুরু হয়েছে এই পিকেটিং, মিনাখা মালঞ্চ, সেখানে যেভাবে পিকেটিং করে তৃণমূল কংগ্রেস তাদেরও বক্তব্য সামনে আনার চেষ্টা করছে, এটা অত্যন্ত ক্লিয়ার, এটা অত্যন্ত চোখের সামনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না পাওয়া, আবাস যোজনার বাড়ি না পাওয়া, এই বঞ্চনাগুলোকেই তারা তুলে ধরছে। অর্থাৎ 24-এর লড়াই কিন্তু হবে মহিলাদের মন বুঝলো কারা, মহিলাদের মন জোগালো কারা, এবং কারা সেই রাজনৈতিক বক্তব্যগুলোকে ঠিকভাবে হাতিয়ার করতে পারলো তার উপরেই। ঋপর্ণা, একেবারেই ইলমাস, যেমনটা তুমি বললে, অর্থাৎ এই যে মহিলাদের মন কারা কাড়লো সেই ব্যাপারটাকে কিন্তু কেন্দ্র করেই 24-এর ভোটে একেবারে লড়াইয়ের বার্তা। কিন্তু সেক্ষেত্রে এই মহিলাদেরই কিন্তু নিপীড়িত হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে সন্দেশখালীর বুকে। তাদের বেলায় কি? মালঞ্চ থেকে এগিয়ে এসেছি, আবার দেখো একেবারে ইলমাস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজ সন্দেশখালী যাচ্ছেন, সন্দেশখালীর পথে রয়েছেন তিনি ইতিমধ্যে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর পথে যাওয়ার পথে তার কনভয়ের দুপাশে অর্থাৎ ব্যারিকেড দেওয়া রয়েছে রাস্তার দুধারে, কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে। তারা বলছেন যে 100 দিনের কাজের টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন, সেই কাজের টাকা তারা এখনো পর্যন্ত পাননি। তারা রাজ্যপালের কাছে এর বিচার চাইছেন। কি বলবেন? টিএমসি টাকা ছাড়া কিছু বোঝে না। টাকা 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 বলতে গিয়ে পুকুর বিক্রি করেছে, জমি বিক্রি করছে, জঙ্গল বিক্রি করে দিচ্ছে, সেখানে ট্রেন বিক্রি করে দিচ্ছে, তাও পেট ভরছে না। 100 দিনের কাজের টাকা লুট করছে, রাস্তার টাকা, রেশনের টাকা সব লুট করেছে, নদী বাঁধ থেকে আরম্ভ করে নদী সব খেয়ে নিয়ে টাকা টাকা করছে। এদিকে মানুষ হাহাকার করছে এদের লুটের জন্য। আর মহিলাদের কি দুর্দশা! কোনো সভ্য ভদ্র দেশে এরকম হতে পারে? দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার। মহিলা মুখ্যমন্ত্রী, আজকে সেখানকার এমএলএ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না, জনরোষের ভয় তারা আসছে না, পুলিশকে নিয়ে গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, আর তারা টাকা চাইছে। এই সময় মমতা ব্যানার্জির ওখানে যাওয়া উচিত, মহিলাদের সঙ্গে দেখা করা উচিত, কথা বলা উচিত। যাদেরকে 500 টাকা দিয়েছেন আর লক্ষ্মী ভান্ডারের নাম করে দিয়ে তাদের মান সম্মান কিনে নিয়েছেন, সে মহিলারা রাস্তায় নেমে হাহাকার করছেন, কেউ যাচ্ছে না। যাচ্ছেন রাজ্যপাল, তো তাকে টিটকারি করা হচ্ছে, তাকে বিরোধ করা হচ্ছে। কি ধরনের অসভ্য এই সময় তৈরি করেছে টিএমসি এখানে। বেশ, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু। আমরা কথা বলছিলাম বিজেপির সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, দেখো আমরা রাজবাড়ি আউটপোস্ট, ওই যে রাজবাড়ি এলাকা ক্রস করছি, এবং আমার সামনে ঠিক রাজভবনের সেই গাড়ি, জনি একবার দেখাতে বলবো, আমার ঠিক সামনে রাজভবনের সেই গাড়ি, রাজ্যপালের কনভয়, এবং কিছু দূর আগেও সেই ছবি দেখলে সেখানেও প্ল্যাকার্ড হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি, 100 দিনের টাকা। খুব ক্লিয়ার, রাজ্যে প্রায় 48% ওপর মহিলা ভোটার। এই মহিলা ভোটারের মন পেলে 42 কেন্দ্র জাস্ট খুব ইজিলি বেরিয়ে আসতে পারে। আরো অনেক ফ্যাক্টর রয়েছে, কিন্তু মহিলা ফ্যাক্টর বড় ফ্যাক্টর। সেই মহিলা ফ্যাক্টরে ডিসঅ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। আবার দেখাবো সেই ছবি, দেখো রাজবাড়ি আউটপোস্ট ক্রস করে এসেছি, আবার দেখো রাস্তার দুধারে কিভাবে মহিলারা, এটাও বলবো মহিলারা, তারা 100 দিনের কাজের দাবিতে তারা দাঁড়িয়ে রয়েছেন, 100 দিনের কাজের টাকার দাবিতে। অর্থাৎ কোথাও তৃণমূল কংগ্রেসও মহিলাদের সামনে আনছে। আমরা দেখলাম সন্দেশখালী, জালিয়াখালীতে আমরা দেখলাম মহিলাদের বিক্ষোভ, মহিলাদের আন্দোলন, মহিলাদের অভিযোগ, কিন্তু কোথাও এখানেও
পুরুষ রয়েছে, কিন্তু মহিলাদের যেভাবে সামনে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সংঘবদ্ধ করে দাঁড় করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস মহিলা সাপোর্টারদের, সেখানে কোথাও আবার দেখাবো, এই দেখো পর পর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুধারে, পর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। মহিলাদের হাতে সেই প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডে একটাই বক্তব্য যে 100 দিনের কাজের টাকা দিতে হবে। কোথাও এই মহিলা তাস ইউজ করেই কিন্তু সন্দেশখালীর এই যে অভিযোগ উঠে আসছে, এই যে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস আমরা বলছিলাম, সেটাকে কাটার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মহিলা তাস দিয়েই মহিলাকে ওভার ট্রাম্প করার একটা খেলা। বলতেই পারবি এটা একটা রাজনীতি নাকি এটা ভেরি ফাইন গেম অফ ব্রিজ চলছে, বোঝা যাচ্ছে না। কে কাকে ট্রাম্প করছে, কে কাকে কোন কার্ড দিয়ে ট্রাম্প করছে বলা মুশকিল। আবার সামনে কিছু দূর সামনেই দেখবে আমরা যা দেখতে পাচ্ছি, আবার সেখানে এই দেখো আবার লোকজন দাঁড়িয়ে রয়েছে, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইদিকেও দেখাবো মহিলারা দাঁড়িয়ে রয়েছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা দাঁড়িয়ে রয়েছে, এবং তাদের একটি বক্তব্য, 100 দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র। একেবারে রাজ্যপালের এই সফরে মহিলাদের একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ মহিলারাই কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তারা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, 100 দিনের কাজের টাকা তারা দাবি করছেন, সেই কাজের টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এবং এই বঞ্চনার অভিযোগ তুলেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, বিশেষত মহিলারা। আপাতত তোমাকে ধন্যবাদ এলমাস।